হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব আমি সুজির মালপোয়া। তা দেখো, এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এখানে আছে কিছুটা গুঁড়ো দুধ। এখানে আছে 500 থেকে একটু কম দুধ, গরুর দুধ এটা। এখানে আছে 200 গ্রাম চিনি। এখানে আছে 4 চামচ মতন চিনি। দুটো আলাদা আলাদাভাবে নিয়েছি, এটা লাগবে আমার। আর কিছু দেখো নিয়েছি, এখানে কাজু আর কিশমিশ আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি বেকিং পাউডার। আর এখানে আছে 4টে এলাচ। আর এখানে আছে এলাচের থেকে বীজ বের করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর আছে মৌরি। আর আছে সামান্য পরিমাণে লবণ। তো চলো কিভাবে তৈরি করি মালপোয়াটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি প্রথমে আমি সুজি। দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতন যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও আমি 4 চামচ মতো নিয়েছি। দিয়ে দিচ্ছি মৌরি। আর এলাচের বীজটা যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লবণ, সামান্য একটু লবণ দিয়েছি টেস্টটা যাতে সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, আমি কিন্তু ছোটো ছোটো একদম টুকরো করে নিয়েছি। এটা দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তোমরা তো অনেকেই চালের মালপোয়া খেয়েছো, ময়দার মালপোয়া খেয়েছো, কিন্তু সুজির এরকমভাবে তৈরি করবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। খুব ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। আর দেখো গরুর দুধটা আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু আগের থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর অল্প অল্প করে মেশাতে হবে, খুব বেশি একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। তোমাদের প্রয়োজন মতন অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি আমি, সবটুকুই লেগেছে আমার, দিয়ে দিয়েছি। পাঁচ মিনিট বেশ ভালো করে মেশাতে হবে, মেশানোটাই বেশি গুরুত্বপূর্ণ। ভালো করে না মেশালে কিন্তু মালপোয়াগুলো কিন্তু মোটেও ভালো হবে না। তো দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এটা আমার। 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি সাদা তেল দিয়ে যে ভাজবো সেটা এখন দেখিয়ে দিলাম। দেখো একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি চিনির সিরাপটা তৈরি করার জন্য। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, 200 গ্রাম ছিল চিনি। আর ওই বাটির মাপে আমি 2 বাটি জল দেব। চিনির সিরাপটা কিন্তু বেশি গাঢ় করব না, একটু হালকাভাবে রেখে দেবো, গাঢ় হলে কিন্তু রসগুলো ঢুকবে না। দিয়ে দিচ্ছি এবার এলাচ।
দেখো রসটা সুন্দরভাবে ফুটে গেছে। হালকা একটু চিটচিটে ভাব হবে, তখনই কিন্তু নামিয়ে নেব আমি এটা। যে কোনো মিষ্টি জাতীয় রসটা তৈরি করলে তোমরা কিন্তু গাঢ় করবে না, গাঢ় করলে কিন্তু মিষ্টি রস ঢোকে না ভালো করে, আর মিষ্টিগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না। তার জন্য হালকাভাবে একটু রাখবে রসটা। হয়ে গেছে দেখো, আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবং একটা প্যান বসিয়ে দিয়েছি আমি পিঠেটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। তেলটা গরম হতে হতে এটা আমি দেখি কেমন পজিশনে আছে। তা দেখো অনেকটা সুজিটা নরম হয়ে একটু শুকনো হয়ে গেছে। তো এর মধ্যে আরও কিছুটা আমি একটু জল দেবো। দেখো সুজিটা একটু শুকনো ভাব হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু দুধ। আমার সামান্য একটু দুধ লাগবে, তার জন্য এখানে দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, খুব বেশি পাতলা হবে না। তা তোমাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। আর বেকিং পাউডার কিন্তু সবার প্রথমে দেবে না, যখনই ভাজবে তখন এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে ভাজবে। আর এরকমভাবে কাজু কিশমিশ দিয়ে মালপোয়াটা খাবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। তা তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করবে। দেখো ব্যাটারটা কেমন পজিশনে আছে, খুব বেশি কিন্তু গাঢ়ও না, খুব বেশি কিন্তু একদম পাতলাও না, ঠিক এরকম পজিশনেই রাখতে হবে। তেলটা একটু গরম হয়ে গেছে নাকি আমি দেখে নিলাম। তাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নেব। তবে বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ভালো করে গরম করে নেওয়ার পরে এবার কিন্তু কমিয়ে দিয়েছি গ্যাসটা। তোমাদের সাপোর্ট না থাকলে আমরা কিন্তু এগোতেই পারবো না। তো প্লিজ তোমরা বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে আরও এগোতে পারি। তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না এটা সুজির মালপোয়া। তো অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। কতটা সুন্দর ফুলে গেছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আর পিঠেটা যত সুন্দরভাবে ফুলবে তত কিন্তু ভিতরে রসটাও কিন্তু ভালোভাবে ঢুকবে।
এরকম উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু লোতেই রাখতে হবে। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। তোমরা কিন্তু দেখো কেউ কিন্তু লাইকও করো না, কমেন্টও করো না, তখন কিন্তু ভিডিও বানানোর একদম ইচ্ছে থাকে না। তা প্লিজ তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো এক পিঠ করে হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। তো এটা দেখো হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। দেখো হয়ে গেছে এগুলো আমার, বাদ বাকি আছে একইভাবে আমি ভেজে নেব। আর তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, দেখো কতটা ফুলে সুন্দর ট্যাপা ট্যাপা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ফুলে পুরো বলের মতন হয়ে গেছে। আরও কিছুটা দিয়েছি আমি। সমস্ত পিঠেগুলোই কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর পিঠেগুলো কিন্তু ফুললে রসগুলো বেশ সুন্দরভাবেই ঢুকবে। তো দেখো সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। তো চলো গামলার ভিতরে আমি তুলে নিচ্ছি এরকম একটা। সমস্ত পিঠেগুলো কিন্তু আমি ওতে দিয়ে দেবো, যাতে রসটা বেশ সুন্দরভাবে ডুবে থাকে। এরকম একটা পাত্র নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার উপর থেকে চিনির রসটা। পিঠেগুলো রসটার ভিতরে সুন্দরভাবে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর পিঠেগুলো কিন্তু গরম অবস্থায় রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা ঢুকবে না। তা 10 মিনিট পর চলে এসেছি, দেখো কি দারুণ হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তোমাদেরকে একটা দেখো ভেঙে দেখাই দিচ্ছি কতটা রস ঢুকেছে ভিতর। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। তা চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।